আমার খুব স্পষ্ট মনে আছে, সরস্বতী পুজোর দিন যখন মামার বাড়ি যেতাম, আমার দাদু তো খুব ভালো রান্না করতো। তাই সরস্বতী পুজোর দিন রান্নার দায়িত্বটা দাদুর ঘাড়েই থাকতো। আর আমার দাদু না সেদিন খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজি দিয়ে, এই যেমন শিম, মূলো, আলু, ফুলকপি, গাজর, বিনস, এগুলো দিয়ে না খুব সুন্দর একটা পাঁচমিশালি তরকারি রান্না করতো। আমরা সবাই যখন একসাথে খেতে বসতাম, এতটাই পরিমাণে তরকারি নিতাম, শেষ পাতে সবারই একটু করে কম পড়ে যেত। দাদুকে যখন জিজ্ঞাসা করতাম যে এত সুন্দর তরকারি তুমি কি করে বানিয়েছো, কি মশলা দিয়েছো, দাদু তখন হালকা হেসে বলতো, মশলা দিইনি রে, বেশি মশলা দিলেই কি তরকারি ভালো হয়? তুই যখন বড় হবি তোকে শিখিয়ে দেবো কি করে করতে হয়। আজকের এই নিরামিষ পাঁচমিশালি তরকারিটা আমি আমার দাদুর থেকেই শিখেছি। কিন্তু যখন নিজে বানাই, দাদুর মতন সেই টেস্ট কিন্তু পাই না। দাদুর হাতে হয়তো আলাদাই এক জাদু ছিল।